ত্রিপুরা সিনিয়র সিটিজেন পেনশনার সংঘ আগামী দিনে তার পথ চলার যে দাবি, যে রসদ, সেটা আরও আপনাদের সহযোগিতা পাবে এবং আপনাদের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। এবং যারা দূর দূরান্ত থেকে প্রতিনিধিরা এসেছেন বিভিন্ন জেলা থেকে, তাদেরকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে আরেকটা কথা বলছি, আমরা এই জায়গাটা শেষ করে এই বাই ইলেকশনের জন্য সবাই ব্যস্ত, তবু দাবি বাই ইলেকশনের পরে আমাদের ডেপুটেশন আমরা পাবো। আমরা এই অনুষ্ঠানটা পরে আমরা আমাদের এখানে প্যারাডাইস টুমনি আমাদের আয়ুর্বেদিক হসপিটাল, সেখানে আমরা মিষ্টি বিতরণ করবো, ফল মিষ্টি টিফিনের মধ্যে। আর আজকে যে দুটো ট্রফি আপনারা এখানে দেখছেন, এটা প্রতি বছর আমরা স্বর্গীয়া মালতী প্রভা নাহার নামে আমরা এই দুটো ট্রফি উৎসর্গ করছি। যেই জেলা বেস্ট পারফরমেন্স করবে তাদের কাজের নিরিখে তাদেরকে আমরা পুরস্কৃত দিই। গতবার আমরা একজনকে, এইবার যুগ্মভাবে এই তালিকায় দুটো নাম চলে এসছে, দুটা জেলা, একটা হচ্ছে গোমতী ডিস্ট্রিক্ট, আরেকটা হচ্ছে উত্তর ত্রিপুরা জেলা। ওদের প্রতিনিধিরা এখানে এসছে, তাদের হাতে আমরা মোমেন্টো ট্রফি তুলে দেবো। এখানে সত্যজিৎ নাহা পরিবারের একজন সদস্য রয়েছেন, সায়ন নাহা আইনজীবী, উনি সহ আমরা মিলে ট্রফিটা দেব। আর আপনাদের সহযোগিতা আমরা, আমার উপস্থিত সাংবাদিক বন্ধুরা এবং আমার বরিষ্ঠ নাগরিক পরিসংঘের সমস্ত নেতৃবৃন্দ, যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধি হিসেবে এসেছেন, সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা ভালো করে জানেন, ত্রিপুরা সিনিয়র সিটিজেন পেনশনার সংঘ আজকে তার 7ম প্রতিষ্ঠা দিবস পালন করছে। ঠিক এই দিনে 2017 সালে আমরা মুক্তধারা হলে আমাদের এই সংগঠনের প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল। আপনারা এটাও জানেন, এই সংগঠন ভারতীয় মজদুর সংঘ বিএমএস অন্তর্ভুক্ত সংগঠন, এবং আমরা এই 7 বছর 6 বছর ধরে 7ম বছর আমরা পা রাখলাম। আমরা নিরলসভাবে শ্রমিক, শিক্ষক, কর্মচারী তথা বরিষ্ঠ নাগরিকদের স্বার্থে আমরা নিরলসভাবে কাজ করে আসছি। অনেক প্রতিকূলতা আমরা পেয়ে এসেছি, প্রতিকূলতার মধ্যে আমরা রয়েছিও, তবু আমরা তেমনি আমরা কাজ করছি। আপনাদের স্মরণে আছে, যারা বরিষ্ঠ নাগরিকদের মধ্যে হোমগার্ড, যারা রিটায়ারমেন্টে যারা গেছেন, তারা 750 টাকা মাত্র মাসিক পেনশন পেতেন, যেটা শুধু ভারতবর্ষের নয়, রাজ্যের নয়, সারা পৃথিবীর মধ্যে একটা কলঙ্কের মতো অবস্থা। আমরা অনেকবার দাবি দাওয়া করেছি, অনেক আন্দোলন করেছি। ইভেন প্রত্যেকটা মহকুমা জেলা শাসকের পক্ষ থেকে প্রত্যেক জেলা শাসকের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করতে করেছি, জমায়েতের মাধ্যমে। আমরা খুব আনন্দিত যে বরফ গলেছে, 750 টাকাতে সেটা 2500 টাকা করা হয়েছে আপাতত। যদিও আমরা খুশি নই, আমরা চাইছি মিনিমাম 10,000 টাকা এতে পেনশন করা হবে। আমাদের দাবির মধ্যে যে 12 দফা দাবি আমরা পেশ করেছি মুখ্যমন্ত্রীর কাছে, আমরা নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবার আমার দাবি সনদ দিয়ে আমরা ডেপুটেশন চেয়ে রেখেছি। আশা করছি এই উপনির্বাচনে করেই আমরা সাক্ষাৎকার পাবো। আমরা সেখানে আমাদের জোরালোভাবে আমরা 12 দফা দাবির জন্য আমরা কথা বলবো, প্রয়োজনে আমরা আন্দোলনে যাব। আমরা দৃঢ় বিশ্বাস সরকার, রাষ্ট্রপতি সরকার আমাদের মতামতকে মর্যাদা দিয়ে আমাদের দাবিগুলি মেনে নেবে। যদি না মানে আমাদের রাস্তায় নামতে হবে, কোনো অল্টারনেট নেই। এটা আমাদের পেটের ব্যাপার, রুজি রোজগারের ব্যাপার, বাঁচার সংগ্রাম। এই সংগ্রাম কেউ থামাতে পারে না, আমাদের বাধ্য করে। তো যেভাবে রাষ্ট্রপতি সরকার আমাদের সঙ্গে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন, আমরা আশা করি এই দাবিগুলি পূরণে ওরা যথার্থ সদর্থক ভূমিকা নেবেন, এই আমার বিশ্বাস। আরেকটা ব্যাপার, আমরা আমাদের নিজস্ব অফিস ঘরের জন্য আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়রের কাছে দাবি করেছিলাম। উনি আমাদেরকে আপাতত একটা জায়গা দিয়েছেন এই উজ্জ্বন্ত মার্কেটে, সেখানে আমরা কাঁচা কনস্ট্রাকশন করে নেব। খুব এই মাসেই আমরা কনস্ট্রাকশন শুরু করবো। আমরা তৈরি অর্ডার সব পেয়ে গেছি, এখন শুধু কাজ করার অপেক্ষা। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে, তবে আপনি রান্নাঘরে চাই হাম্বাই মশলা তোমাকে চাই। হাম্বাই গুরু মশলা।